অ্যারিথমেটিক তো হচ্ছে এখানে ম্যাথ সাজেশন 3টা দিয়ে দিলাম, অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি। তো যেহেতু আমি মোটামুটি মেন্টরসের বইটাই ফলো করলাম, সো ওখানে দেখলাম যে ওরা এগুলো ডিসকাস করলো। পরে জিআরই বিগ বুকে দেখলাম যে এগুলোই কম বেশি ঘুরে ফিরে দিল। প্রপার্টিজ অফ নাম্বারস, নাম্বার লাইন, ডিভিজিবিলিটি, এখন অ্যাপ্রক্সিমেশন, রাউন্ডিং অফ, সেট, ভেন ডায়াগ্রাম, ফাংশন, ফ্যাক্টরাইজেশন, ইনইকুয়ালিটিস, ফ্যাক্টরস সবই আমরা পারি। সো দ্য কোয়েশ্চেন ইজ কোথায় আমরা আটকাবো? রাউন্ডিং অফ আটকাবো। যখন বলে যে ডেসিমাল প্লেস হবে, বাট দুই ঘর টু প্লেসেস টু দ্য ডেসিমাল, থ্রি প্লেসেস টু দ্য ডেসিমাল, টু সিগনিফিকেন্ট ডিজিট, থ্রি সিগনিফিকেন্ট ডিজিট, এটা আমরা ভুল করি। থ্রি সিগনিফিকেন্ট মানে কি? 349 নাকি 34, নাকি 349-এর জায়গায় 35? এগুলো কিন্তু আমাদের সচরাচর ভুল হয়, খুব সিলি জিনিস, বাট আমরা টার্মগুলো জানি না। প্রপার্টিস অফ এ নাম্বার সবই জানি, কিন্তু জিরো কি রেশনাল নাকি রেশনাল ভুলে যাই আমরা। ওয়ান কি প্রাইম নাকি নন প্রাইম ভুলে যাই। ইনফ্যাক্ট আমি এখনও ভুলে গেছি ওয়ান প্রাইম নাকি নন প্রাইম, বাট পরীক্ষার আগে আমি এটা মনে রাখছিলাম। সো এই যে এরকম খুব সিলি সিলি জিনিসে কিন্তু আমরা ভুল করি। তো আমাদের কিন্তু ভেন ডায়াগ্রাম আমরা পারি, ভেন ডায়াগ্রাম আমাদের জীবনে প্র্যাকটিস করা লাগে না। আমরা দেখেই বলতে পারি যে 15 জন যদি ফুটবল খেলে, 13 জন যদি ক্রিকেট খেলে, 2 জন যদি কমন থাকে, এখানে 11 জন, এখানে 13 জন, একদম মুখস্থ থাকে আমাদের ভেন ডায়াগ্রাম। ফাংশন আমরা দেখলে, আনসার দেখলে বুঝে যাই কোয়েশ্চেন দেখার আগে। সো আমাদের জন্য এগুলো খুবই কমফোর্টেবল, বাট আমরা সিলি জিনিসগুলো ভুল করি। সো আমাদের ম্যাথের কিন্তু প্র্যাকটিসের এরিয়াটা ওই জিনিসগুলোই থাকবে। অ্যারিথমেটিকের মধ্যে হচ্ছে রেশিও, প্রপোর্শন, ইউনিটারি সিস্টেম, পার্সেন্টেজ, প্রফিট লস, রেভিনিউ, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, অবভিয়াসলি আইবি এগুলো দিবেই। সুভার তো জানি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as. সো দ্য কোয়েশ্চেন ইউ মাইট বি আস্কিং ইজ দ্যাট, ভাই ফিজিক্সের ম্যাথও কি আসে? হ্যাঁ, ফিজিক্সের নৌকা নদীর ম্যাথও আসে। তারপরে ভিএস ইজ ইকুয়াল টু ভিএস, হোয়াট ডাজ দিস মিন? ভিএস ইজ ইকুয়াল টু ভিএস মানে হচ্ছে আমরা যে কনসেন্ট্রেশনের ম্যাথগুলো করতাম কেমিস্ট্রিতে, m1v1 is equal to m2v2, concentration into volume is equal to concentration into volume, বা molarity into volume is equal to molarity into volume, এই ম্যাথগুলো আসে। সো তারা কি মোলারিটি আর ভলিউম বলে? না, তারা বলে যে কনসেন্ট্রেশন এত ছিল, আমি 1 লিটার পানি অ্যাড করলাম, এখন চেঞ্জ কি হবে, এই টাইপের ম্যাথ আসে। এনপি আর এনসিআর কি? এটা হচ্ছে পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন। সো পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন আমি মোটামুটি অনেক জায়গায় দেখলাম পড়াইতে, আই ডোন্ট রিমেম্বার এক্সাম হলেটা আনসার করতে। প্লাস আমি যতটুকু জানি আমাদের পরে পারমিশন কম্বিনেশন শর্ট সিলেবাসে ছিল না, আই মাইট বি মিস্টেকেন। হাউএভার যেহেতু টাইম আছে, আমি সাজেস্ট করবো এনপিআর এনসিআরটা পড়ে ফেলতে, কারণ আমার কাছে মনে হয় এটা একটা ফান্ডামেন্টাল নলেজ, এটা সবাই থাকা উচিত। অ্যান্ড প্রবাবিলিটি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো এটা গেল। জিওমেট্রি তো আমরা সব জানি, জিওমেট্রি অ্যাঙ্গেল, শেপ, ক্লক, সো ওটা আসলে তেমন কিছু বলার নেই, এখানে সবগুলো আমরা পারি। কোঅর্ডিনেট জিওমেট্রি আমাদের মুখস্থ, সলিড জিওমেট্রি, ক্লক, শেপ মুখস্থ, এগুলো হচ্ছে আমাদের জাস্ট লজিক দিয়ে আমরা পারি। জিওমেট্রি এরকম বেট নিতে পারবেন আপনারা যে আমি পরীক্ষার আগে পড়বো না, আমি না পড়ে চলে যাবো, টোটালি ফাইন। কারণ জিওমেট্রি আটকানোর মতো আসলে কোনো কিছু আমরা পাই নাই, যা আছে সব দেখে পারা যায়, নাহলে পরীক্ষার খাতায় ডায়াগ্রাম এঁকেই বের করা যায়।